হরে রাম হরে রাম 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 হরে হরে। আমরা শাস্ত্রে দেখতে পাই যদি কোনো সতী নারী অভিশাপ দেয়, হ্যাঁ, সে সতী নারী যেমনই হোক, সে রাক্ষস কুলের হোক আর দেবকুলেরই হোক আর নর লোকেরই হোক, কেন গণ আছে তিনটে, দেবগণ, নরগণ, রাক্ষসগণ। যদি এটা আমাদের মনুষ্য জ্যোতিষ অ্যাস্ট্রোলজিতে বলে, কিন্তু আগের দিনে রাক্ষস কুল ছিল, দেবকুল ছিল। তো যে কুলেরই মহিলা হোক, সে যদি সতী হয় আর যদি অভিশাপ দিয়ে দেয়, সে দেবতারাও ধ্বংস। হ্যাঁ, সে অভিশাপ দেবতাকেও পেতে হবে। সেখানে ওই মানুষ, রাক্ষস, দেবতা বলে কিছু নেই। সতী নারী যদি অভিশাপ দেয়, যেমন সতী নারীর অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ, এগুলো কখনো বিফলে যায় না। কারণ রাবণ আগের জন্মে ছিল এক রাজা, বিশাল রাজা ছিল। ওই রাজার নাম ছিল প্রতাপ ভানু, তার পিতার নাম ছিল সত্যকেতু। এই ব্রাহ্মণের অভিশাপে রাক্ষসকুলে জন্ম। সেই রকম এই সতী নারীর অভিশাপে ভগবান রামচন্দ্র পরাজিত হয়েছিল। কার কাছে? তার নিজের ছেলের কাছে, লবকুশের কাছে। হ্যাঁ, লবকুশের সঙ্গে এই মন্দোদরী সতী নারী, নিকষা, হ্যাঁ, ভগবান রামচন্দ্রকে নিকষা অভিশাপ দিয়েছিল। নিকষা রাবণের মা। এই নিকষা অনেক জায়গায় অভিশাপ দিয়েছে। হ্যাঁ, নিকষা অনেক জায়গায় এই অভিশাপ দিয়েছিল। তারপরে মন্দোদরী অভিশাপ দিয়েছিল। মন্দোদরী সতী নারী অভিশাপ দিয়ে দিয়েছিল সীতা দেবীকে। তো যাক, এই নিকষা দেবী কোথায় কোথায় অভিশাপ দিয়েছে না, ভগবান রামচন্দ্র এই যখন রাজা রাবণকে বধ করেছে, ভগবান রামচন্দ্র বানর সেনাদের নিয়ে, হনুমানদের নিয়ে, হ্যাঁ, পরিবেষ্টিত এক সময় এই সাগরের কূলে বসে রয়েছিল। হ্যাঁ, দশাবলী রাবণকে বধ করিয়া ভগবান শ্রী রামচন্দ্র বানর সেনা এবং হনুমানদের দ্বারা পরিবেষ্টিত হইয়া একদা যখন সাগর কূলে বসিয়াছিলেন, তখন রাবণ জননী নিকষা দেবী, রাক্ষস কুলে জন্ম, কিন্তু পুত্র শোকে বিভোর হয়ে গেছিল। এইরকম এই নিকষা, হ্যাঁ, সেখানে আবির্ভাব হয় এবং সে ছিল, নিকষা দেবী ছিল শোকে কাতর, পুত্র শোকে কাতর। এই কাতর অবস্থা দেখিয়া শ্রী রামচন্দ্র রাম অবস্থানে পরিচয়ের একটু হাস্য করেন। কাতর অবস্থা দেখিয়া রামচন্দ্র মানবের অবস্থারত পরিচয়ের একটু হাস্য করেন। শ্রীরামের হাসিতে, ভগবানের হাসিতে নিকষা ক্রুদ্ধ হয়, রেগে যায় এবং ক্রুদ্ধ হয়ে উঠে তাকে অভিশাপ দেন যে তুমিও পুত্রের সহিত যুদ্ধে তোমার পরাজয় ঘটিবে। হ্যাঁ, তুমিও যুদ্ধে হারবে এবং কে হারাবে? তোমার ছেলে হারাবে, ছেলেই তোমার হারিয়ে দেবে। তা আমরা জানি লবকুশের হাতে এই ভগবান রামচন্দ্র হয়েছিল, পরাজয় হয়েছিল। এই নিকষা দেবী আবার অভিশাপ কাকে দিয়েছিল? নিকষা অভিশাপ দিয়েছিল বানরদের, যে তোমরা চিরদিন গৃহহীন হয়ে থাকবে। এই হনুমানরা সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দেওয়ার পরে নিকষা যারা কাতর হইয়াছিলেন এবং হনুমানকে এই বলে অভিশাপ দেন, তুমি সোনার লঙ্কা পুড়িয়া সকলকে নিরাশ্রয় করিয়াছ, তো তুমি সবাইকে আশ্রয়হীন করে দিলে, সেহেতু আমি তোমাকে শাপ দেব, তোমার বংশধরেরা সকলেই চিরদিনের জন্য গৃহহীন হইয়া থাকিবে। নিকষার এই অভিশাপে শাপগ্রস্ত হয়ে বানর আজও পর্যন্ত গৃহহীন। হ্যাঁ, ওই জন্যই বানরের কোনো ঘর নাই। এটা কার অভিশাপে? নিকষার অভিশাপে। তো আমি জানি এই পুত্রশোকে, যেমন গান্ধারীয় পুত্রশোকে অভিশাপ দিয়েছিল ভগবান কৃষ্ণকে, যে তোমার এই ভাইয়ে ভাইয়ে মারপিট করে আমার এই 100 ছেলে মারা গেল, সুতরাং আমি অভিশাপ দিচ্ছি এই যদুকুলের ছেলেরাও নিজেদের মধ্যেই মারপিট করে, হ্যাঁ, তোমার যদুকুল ধ্বংস হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সতী নারী, যেমন নিকষা দেবী সতী ছিল, মন্দোদরী সতী ছিল, হ্যাঁ, এদের অভিশাপে মন্দোদরী সীতা দেবীকে অভিশাপ দিয়ে দিয়েছিল, হ্যাঁ, যে তুমিও স্বামীর শোকে যাবে, মরবে, হ্যাঁ, তুমিও স্বামীর চক্ষুশূল হয়ে পড়বে। মন্দোদরী অভিশাপ দিয়েছিল রাবণ বধের পর সীতা দেবী হর্ষণে প্রচণ্ড আনন্দিত হয়েছিল রাবণকে বধ করার পর। তো মন্দর দেবী তখন সেটা দেখে সীতা দেবীকে অভিশাপ দেয়, তুমিও স্বামীর চক্ষুশূল পতিত হইবে, হ্যাঁ, তুমিও স্বামীর চক্ষুশূলে পতিত হইবে। তো এই অভিশাপে সীতার বনবাস হয়ে গেছিল। তো এই সতী মন্দোদরীর এই অভিশাপ ব্যর্থ হয় না। সুতরাং সতী নারীর অভিশাপ কখনো ব্যর্থ হয় না।
হরে কৃষ্ণ 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 হরে হরে